দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 45 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে অনেকগুলো ম্যাথ আছে, সবগুলো ম্যাথই আজকের ভিডিওতে তোমাদের সমাধান করে দেব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি সবগুলো ম্যাথই ভালোভাবে বুঝতে পারবা। তো প্রথমে দেখো কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি। এখানে পাশাপাশি এবং উপর নিচে দুইভাবেই দেখানো আছে। তো দুইভাবে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এই যোগটা হচ্ছে এইখানে সমান চিহ্ন দিয়ে এই বসাইতে হবে। তো আমি এখানে না দিয়ে এখানে দিচ্ছি, যেহেতু এখানে জায়গা কম। তো এখানে আছে 35, এখানে আছে 6। তো এইখানকার একক স্থায়ী অঙ্ক হচ্ছে 6, আর এখানে অঙ্কই আছে একটা। তো এটাই হচ্ছে একক স্থায়ী অঙ্ক। তো 5 আর 6 যদি যোগ করি, তো দেখো 6 হাতে রাখি, তাহলে 6 এর পরে যদি 5 ঘর যায়, 6, 7, 8, 9, 10, 11। এই একটা আঙ্গুল হচ্ছে 4 ঘর, আর এই যে আর এক ঘর হচ্ছে 5 ঘর। তার মানে 6 আর 5 হচ্ছে কত? 11। তো 11 যদি হয়, 11 এই ডান পাশের অঙ্কটা এখানে বসাই দিলাম, আর বাম পাশের এক এটা হাতে থাকবে। এখানে যেহেতু আর অঙ্ক নাই, এই হাতের এক এই 3-এর সাথে যোগ হবে। 3 আর 1 কত? 4। তার মানে 41 হচ্ছে। আর যদি আমরা উপরে নিচে যোগটা করি, এই যে 35 লিখলাম, আর নিচে হচ্ছে যেহেতু 6 হচ্ছে একটা অঙ্ক, তো ডান পাশের অঙ্কের সাথে মিলিয়ে লিখবো। মানে এই যে 6, এটা আমরা 3-এর নিচে লিখবো না, বা 5-এর বামেও না ডানেও না, আমরা একদম 5 বরাবর এক্সাক্ট একক স্থান অঙ্ক বরাবর এটা বসাবো। তো 5-এর নিচেই 6 বসালাম। তো 6 আর 5 যোগ করলে কত হবে? 11-র 1 হাতে আছে আমার 1, সেই 1 আর 3 যোগ করলে কত হবে? 4, সেই এই যে 4, 41। তো সেমভাবে এখানেও আমরা যদি যোগ করি, এখানে দেখো এইখানে আছে একটা অঙ্ক, তার মানে এটাই হচ্ছে একক স্থান অঙ্ক, আর এখানে একক স্থান অঙ্ক হচ্ছে 6। তো 7 আর 6 যদি যোগ করি, 7-এর পরে 6 ঘর, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে 7 আর 6 যোগ করলে পাচ্ছি কত? 13। তো 13-র এই 3 হচ্ছে এখানে বসাবো। হাতে আছে 1, সেই 1 এখানে তো আর অঙ্ক নাই, তো 1 যোগ হবে এই 3-এর সাথে। 3 আর 1 কত? 4, 43। তো যদি আমরা উপরে নিচে যোগ করি, সেক্ষেত্রেও দেখো এই 7 হচ্ছে একটাই অঙ্ক, তো এই 7 বসাইলাম। আর 36 হচ্ছে দুইটা অঙ্ক, তো 36-এ তাহলে 6 বসবে এই 7 বরাবর, আর তার বাম পাশে 3 বসবে। এমন না যে 7-এর বরাবর 3 বসালাম, 6 ডান পাশে, তা না। আমাকে এই অঙ্ক লেখার সময় ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। এখানে যদি একটাই আছে, নিচে 2টা থাক, 3টা থাক, যাই থাক, এই বাম দিকে বাড়বে, সেটা ডানে যাবে না। মানে এই 7 বরাবর হচ্ছে একক স্থান অঙ্ক 6, সেটা বসাবো। তারপরে বাম পাশে যে কয়টা অঙ্ক থাকে সে কয়টাই বসাবো। এখানে অঙ্ক আছে একটা, একটাই বসাই দিলাম। তো 7 আর 6 যোগ করলে কত হচ্ছে? 13 পাচ্ছি। এই যে 13 হচ্ছে 3 বসালাম, হাতে আছে 1, সেই 1 যোগ হবে এই 3-এর সাথে। 3 এর 1 4, আর এখানে তো অঙ্ক নাই, তো এই যে 4। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 2 নম্বরে অনেকগুলো ম্যাথ আছে, 2 নম্বরের ম্যাথগুলো করে দিচ্ছি। দেখো এই 26 আর 37 যদি যোগ করি, এই 7 আর হচ্ছে 6, তো যোগ করার সময় যেহেতু যোগ করতেছি, এইখানে বাম পাশে কিন্তু যোগ এই চিহ্নটা দিতে হবে। তো 7 আর 6 যোগ করলে দেখো 7 হাতে আছে, তারপরে 6 ঘর, 7, 8, 9, 10, 11, 12, 13 হয়। তো 13-র কত বসবে? 13 হচ্ছে 3, হাতে আছে আমার 1। 13-র যদি 3 বসাই দিই, বাম পাশের 1 হচ্ছে হাতে থাকতেছে, হাতের 1 আর এই 3 কত? 4, 4 আর 2 যোগ করলে 4, 5, 6। তো এই যে 6 বসাই দিলাম। এরপরে দেখো 38 আর 22 যোগ করলে, 8 আর 2 যদি যোগ করি, 8-এর সাথে 2 যোগ করলে 8, 9, 10, 10 হচ্ছে। তাহলে 10-এর ডান পাশের অঙ্ক হচ্ছে 0, সেই 0 এখানে বসাই দিলাম। হাতে আছে 1, এই দেখো 10 যদি লিখি, ডান পাশের অঙ্ক 0, সেটা বসাই দিলাম এখানে। হাতে আছে 1, 1 আর এই 2 হচ্ছে 3, 3 আর 3 যোগ করলে হচ্ছে 3, 4, 5, 6। তো দেখো এই যে 6 বসাই দিলাম। এই যে এইগুলা তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি। দেখো এই 6 আর 4 যোগ করলে কত হবে? 10 হবে। দেখো এই 6 আর 4, 6, 7, 8, 9, 10, 10 হচ্ছে। তো 10-এর এই 0টা এখানে বসাই দিলাম। হাতে আছে এই 1, 1 আর 1, 2, 2 আর 5 যোগ করলে দেখো 5-এর সাথে 2, তার মানে 5 হাতে রাখি, 5, 6, 7, তার মানে 7 পাচ্ছি। এই যে এখানে 7 বসাই দিলাম। 4 নম্বরে দেখো এই 7 আর 6 যদি যোগ করি, 7, 8, 9, 10, 11, 12, 13 হচ্ছে। তো 13 যদি হয়, 13-র এই 3 এখানে বসবে, হাতে থাকবে বাম পাশের 1, 1 আর 1, 2, 2 আর 3 হচ্ছে 2, 3, 4, 5। 2 এর পরে 3 ঘর, অথবা 3 যদি হাতে রাখি, 3-এর পরে 2 ঘর, 3, 4, 5। মানে যেটা হাতে থাকবে তার পরের যে সংখ্যা, সেটা যত ওই কয় ঘর যাবে। তো 3 হাতে রাখলে 3-এর পরে 2 ঘর, বা যদি এই 1 আর 1 যোগ করলে 2, 2 যদি হাতে রাখি, 2 এর পরে 3 ঘর, 2, 3, 4, 5। তার মানে এখানে বসবে 5, 53। এরপরে দেখো এই 5 আর 5 যদি আমরা যোগ করি, তাহলে পাচ্ছি কত? 5, 6, 7, 8, 9, এই 10। তো 5 ঘর গেলে পাচ্ছি হচ্ছে 10। তো সেই 10-এর 0 এখানে বসবে। হাতে আছে 1, 1 আর 1, 2, 2 আর 7, যদি 7 হাতে রাখি, 7-এর পরে তাহলে 2 ঘর, 7, 8, 9,
এই যে এখানে লিখে দিলাম 9। আর এই অঙ্কগুলো যোগ করার পরে এই 5 বরাবর অঙ্কগুলো যোগ মানে একই স্থানে অঙ্কগুলো যোগ করে যা পাবো সেটা হচ্ছে এই একই স্থানে অঙ্ক বরাবরই বসাবো। তার বাম পাশের ঘর যোগ করে যা পাবো এই ঘর এই লাইন বরাবরই বসাতে হবে। তো এখন আমরা যদি পাশাপাশি যোগ করি, দেখো এইখানকার এক স্থানে অঙ্ক 2, এখানকার 8, তো 8 আর 2 যোগ করলে কত হবে? 8 9 10। তো 10-এর কত বসে? 0। হাতে আছে আমার 1, 1 আর হচ্ছে 2 হচ্ছে 3, 3 আর 4 যোগ করলে 3 4 5 6 7, 7 হচ্ছে 70। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এখানে এই 3 আর 8 যদি যোগ করি, 8 9 10 11, তার মানে 8 আর 3 যোগ করলে হয় কত? 11। এই 11-র 1 এখানে বসাই দিলাম, হাতে আছে আমার 1, এই বাম পাশের 1 হাতে 1 আর 1 2, 2 আর 7 হচ্ছে 7 হাতে রাখলাম, 7 8 9, তারপর 2 ঘর করলে কত পাচ্ছি? 9, তার মানে 91। এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 8 নম্বরে এই 8 আর 2 যদি যোগ করি, 8 9 10, তো 10 হচ্ছে 10-এর 0, হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর এই 6, তাহলে 6-এর সাথে 3 6 7 8 9, 9 হচ্ছে, এই যে 9 দিতে। আর এইখানে যে অঙ্কের সাথে যে অঙ্ক যোগ করবে এই উপরে কিন্তু একটা করে টান দেবা, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে দেখো এইখানে অঙ্ক আছে একটা, এখানে 2টা, তো এটা একক স্থানীয় অঙ্ক আর এই একক স্থানীয় অঙ্ক, মানে 6 আর 7 যোগ করলে 13, 13 3, হাতে আছে আমার 1, এখানে তো অঙ্ক নাই, হাতের 1 যোগ হবে এই 5-এর সাথে, 5 আর 1 6। এরপর দেখো এখানে আছে 2টা অঙ্ক, এখানে একটা, তো এটাই একক স্থানীয় অঙ্ক আর এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তো 9 আর 2 যোগ করলে 9 10 11, তো 11-এর কত বসবে? 1, হাতে থাকবে 1, সেই 1 এখানে তো অঙ্ক নাই, সেই 1 হাতের 1 যোগ হবে এই 7-এর সাথে, 7 আর 1 কত? 8। তো এই হচ্ছে উপরে নিচে যোগ করার নিয়ম এবং পাশাপাশি যোগ করার নিয়মগুলো দেখলাম। তো এরপরে এখানে যে আরও 3 4 5 আরও যে 3টা ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো দেখো 3 নম্বর ম্যাথটা খেয়াল করো, এখানে দেওয়া আছে কি যে দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ 38 টাকার সবজি কিনলো, মানে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? মোট বললেই আমরা জানি কি যোগ করতে হয়, তো যোগ করার ক্ষেত্রে এখানে আমরা লিখে যোগ করব। মাছ কত টাকার কিনছে? 45 টাকা। সবজি কিনছে কত টাকার? 38 টাকা। তাহলে মোট খরচ হয়েছে কত? এই দুই যে টাকার পরিমাণ সেটা যোগ করে দেবো, তো এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তো এখন যদি যোগ করি 8 আর 5 যোগ করলে দেখো 8-এর পরে 5 ঘর, তো 8 9 10 11 12 13 হয়। তো 13 যদি হয়, এই 13-র 3 এখানে বসবে, হাতে থাকবে এই বাম পাশের 1, সেই 1 আর 3 হচ্ছে 4, 4 আর 4 যদি যোগ করি 4 5 6 7 8, তার মানে 4 আর 4 এই 8, 83 টাকা। মোট খরচ হলো কত টাকা? 83 টাকা। এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো 4 নাম্বার যে ম্যাথটা আছে, 4 নাম্বার ম্যাথে দেওয়া আছে যে মেহেদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে গেল। এক দলে ছিল 35 জন, অন্য দলে হচ্ছে 27 জন। এখন 2 দলে মোট কতজন আছে? তাহলে আমরা 2 দলের যে সদস্য সংখ্যা 25 জন আর 27 জন, এটা যদি যোগ করে দিই তাহলে মোট কতজন আছে সেটা পেয়ে যাব। যেহেতু এখানেও মোট বলছে, মোট বললেই হচ্ছে যোগ করতে হবে। তো এখন দেখো তাহলে এক দলে ছিল কতজন? 35 জন, অন্য দলে ছিল 27 জন। আর এইটা লেখার ক্ষেত্রে তুমি একটু ফাঁকা ফাঁকা লিখবা, কারণ এইখানে লেখা যদি একটু কম বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে যেন অঙ্কর ওই উপরের যে সংখ্যা, উপরের সংখ্যা নিচের সংখ্যাটা হয়। যেমন এখানে দেখো 35 আছে, 35-এর এই 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 5-এর বরাবর এই 27-এর যে একক স্থানীয় অঙ্ক 7, এই 5 বরাবরই 7 হবে। আর দশক স্থানীয় অঙ্ক 3, এখানে দশক স্থানীয় 2, মানে 3 বরাবরই 2 হবে। ডানে বামে যেন না হয়, তো একটু ফাঁকা লিখলে এটা তুমি স্পষ্টভাবে উপরের সংখ্যার নিচের সংখ্যাটা লিখতে পারবো। তো এখন এইভাবে একটা টান দিব, টান দিয়ে হচ্ছে তাহলে এক দল আর অন্য দলে যে সদস্য সংখ্যা ছিল, তাহলে 2 দলে মোট কতজন হবে? 2 দলে মোট হবে এই দুইটা সংখ্যা যোগ করব। যোগ করলে দেখো 7 আর 5 যদি যোগ করি, 7 8 9 10 11 12, তো এখানে আমরা 12 পাচ্ছি। 12 তাহলে 2 এখানে বসে যাবে, এই 7 7 5 এই লাইন বরাবর 2, হাতে আছে 1, সেই 1 আর 2 যদি যোগ করি 3, 3 আর 3 যোগ করলে হবে কত? 6। তার মানে 2 দলে মোট কতজন আছে? 2 দলে মোট আছে হচ্ছে 35 জন, এই 62 জন। এই 35-এর সাথে যোগ করার পরে মোট 2 দলে আছে কত? 62 জন। এটাই হচ্ছে উত্তর। আর এখানে যোগ করে যেটা নামাইলাম এটা হচ্ছে রাফ, এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট বোঝার সুবিধার্থে লিখলাম। তো এরপরে দেখো 5 নম্বর যে ম্যাথ, 5 নম্বর ম্যাথে আছে যে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে
54টি গল্পের বই ও 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলি বই আছে? তো এখানেও দেখো মোট বলছে, মোট মানে হচ্ছে যোগ। তো এখানে গল্পের বই আছে কত? 54টি, অন্য বিষয়ের বই আছে কত? 38টি। দেখো এই যে একটু ফাঁকা লিখলাম কেন? এই যে এখানে দেখো মাত্র 2টা শব্দ লিখছে আর এখানে 3টা শব্দ, এই কারণে একটু, এই যে এখানে ফাঁকা না থাকলে কিন্তু তোমার এইটা জায়গা হতো না, এই কারণে একটু ফাঁকা ফাঁকা লিখবা। তো অন্য বিষয়ের বই হচ্ছে 38টি, তো 54 নিচেই তাহলে 38 লিখতে হবে। তার মানে 4-এর নিচে 8, 5-এর নিচে 3। আর যদি এখানে নিচে একটা অঙ্ক হতো তাহলে 4 বরাবরই সেটা লিখতাম। তো এখন যাই হোক, এখানে উপরে 2টা অঙ্ক, নিচে তাহলে নিচের 2টা অঙ্ক লিখলাম। এখন তাহলে মোট বই, এই গল্পের বই আর অন্য বিষয়ে মিলে মোট কতগুলো হবে? মোট বই সমান হবে এটা, এই 54 আর 38 যোগ করব। তো যোগ করে দিলে দেখো এখানকার একক স্থানীয় অঙ্ক 8, এখানকার একক স্থানীয় অঙ্ক 4। তো 8 আর 4 যদি যোগ করি, দেখো 8 আর 4 যোগ করলে 8, 9, 10, 11, 12 হয়। তো 8 আর 4 কত? 12। তো 12 যদি হয়, 12 2 এখানে বসাই দেবো, হাতে থাকবে বাম পাশের 1, 1 আর 3 কত? 4। 4 আর 5 যদি যোগ করি, তার মানে 4-এর পরে 5 ঘর, এই 4, 5, 6, 7, 8, 9 হয়। তো 5 আর 4 কত হবে? 9। সে 9 লিখলাম এই যে। তার মানে মোট বই আছে তার 92টি। এটাই হচ্ছে উত্তর। তো আজকের ভিডিওতে তোমাদের 45 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথই সমাধান করে দিলাম। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 46 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।